দেখো আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখন রাত প্রায় 9:30 10টা বাজতে যায়। কর্তা মাসের শখ হয়েছে এখন সয়াবিন দিয়ে ভাত খাবে। তো সয়াবিনটা একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপরে দেখো এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন হলে হয়ে গেছে। আদা রসুন যা যা মশলা লাগে মোটামুটি সব কিছুই দিয়ে দিলাম। আদা রসুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন যা যা লাগে সব কিছুই দিয়ে নিলাম। এবার দিয়ে পেঁয়াজটাকে মানে মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। একটু চিনিও দিয়ে নিলাম, চিনি দিলে তরকারির কালারটা ভালো আসে। দিয়ে এবার মশলাটা ভালো করে কষাচ্ছি। এবার আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে টমেটো দিলাম, টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দেব সয়াবিনটাও দিয়ে দিলাম। দেখো এটা সয়াবিন দেওয়ার পরে সব কিছু একবার ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হচ্ছে, একটু ভালো সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে দেখো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে বাটির মধ্যে যে বাটিটা ছিল ওর মধ্যে জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করলাম, করে আবার জল দিয়ে দিলাম যাতে সয়াবিনটা আলুটা ভালো করে সিদ্ধ হয়। তো জল দিয়ে দিলাম। এবার দেখো তরকারিটা ঢাকা দিলাম। এখন তরকারিটা ফুটছে। তার মাঝখানে একটু লবণটাও দেখে নিলাম ঠিকঠাক হয়েছে কিনা। সবই ঠিকঠাক ছিল। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো এই হয়ে গেল ফাইনালি আমার সয়াবিনের তরকারি রেডি। বন্ধুরা টাটা।